সর্বদল ঐক্যমতের ভিত্তিতে একটা পথ খুঁজে বের করতে পারতো। বাজারে আলু, পটল, মরিচ এটার দাম হু হু করে বেড়ে যাচ্ছে, এখানে তাদের খবর নাই। যেই ধারণার কথা বললেন, আহ, যেটা আসলে বুঝি বলে বলা, জনাব মাসুদ কামাল বলছে যে বোঝাই যাচ্ছে যে এই প্রক্রিয়াটার উদ্দেশ্য এরকম। এটা নিয়ে আপনি কি বলবেন? ডক্টর আসিফ নজরুলের স্পিকারের দায়িত্ব পালন করা এবং তারপর রাষ্ট্রপতির হবার যে একটা প্রক্রিয়া থাকতে পারে বলে ধারণা, জনাব শামসুজ্জামান তুলি। আসলে আমার কাছে যেটা মনে হয় যে সরকার ইতিমধ্যে লেজে গবরে করে ফেলেছে পরিস্থিতি। হুম, সাংবিধানিক সরকার তার একমাত্র কাজ সংবিধানকে অনুসরণ করা। আর যদি তা না হতো, সামরিক আইন সামরিক ব্যক্তি ছাড়াও জারি করা যায়। ডক্টর ইউনূস দুই নৌকায় পা দিয়েছেন। তিনি সংবিধানও মানতে চাচ্ছেন, আবার ভঙ্গিটা সংবিধানের বাইরে যেতে চাচ্ছেন। হুম, তো স্পিকার আসলেও এখন কোনো প্রয়োজন ছিল না। একটা সংসদ গঠিত হলে তখন স্পিকার সংখ্যাগরিষ্ঠ দলের আহ, লোকেরাই নির্বাচিত করে। আর সেটি যদি সংবিধানের ওই স্পিকারের লাগে শপথ অনুষ্ঠানের জন্য, সেই ক্ষেত্রে সর্বদল ঐক্যমতের ভিত্তিতে একটা পথ খুঁজে বের করতে পারতো নির্বাচনের পরে। তো নির্বাচনের আগে যখন এটা করা হয়েছে, আমার ধারণা মাসুদ কামাল সাহেব তার মতো করে তিনি এটা ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু এটার প্রয়োজন নেই তারপরেও করা হয়েছে। তো উনি তো একটা ধারণা পোষণ করতেই পারে। আমার কাছেও মনে হতে পারে উদ্দেশ্য ছাড়া তো এটা করা হয় নাই, কারণ ওনাকে হুম, আরেকটা মন্ত্রণালয় দেওয়া যেতে পারে। স্পিকার, পার্লামেন্ট তো নাই। তাহলে পার্লামেন্টে যখন নাই, নির্বাচনও হচ্ছে না, তখন আমি স্পিকারের দায়িত্ব দিব কেন? এবং এটার দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ নাই এককভাবে। এখন এই সরকার দিতে পারে না। এটি হুম, যদি রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে, সকল দল একমত হয়, তাহলেই একটি ফর্মুলা বের করা যেতে পারে। তার আগে সরকার বাজারে আলু, পটল, ঝিঙ্গা ও লবণ, মরিচ এটার দাম হু হু করে বেড়ে যাচ্ছে, এখানে তাদের খবর নাই। স্পিকার নিয়ে এত অস্থির হওয়ার কি হয়েছে? উদ্দেশ্য থাকতেই পারে, এবং সেটি জি, শুভ বা মানে খারাপ এই হুম, বিতর্কে আমি যাচ্ছি না। তবে এটি বিতর্ক সৃষ্টি করতে পারে যারা সংবিধান, আইন বা নিয়মতান্ত্রিকতায় বিশ্বাস করে, তাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে। এটা জি, ভালো কিছু এই বলে আমার প্রশ্নটা কাছে জাগতে মনে পারে। হয়। জি, এটা কি ভালো কিছু বলে আপনি মনে করছেন না? মনে করার কোনো কারণ নাই।